আসসালামু আলাইকুম। আজকে কাজ হচ্ছে নবম শ্রেণী ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতির ১৪৫ পৃষ্ঠা। এখানে ৪ নাম্বার বলা হচ্ছে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ। তো এখানে লেখা আছে যেটা আমরা যদি একটু দেখি, সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হয়। সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করে যত রকম অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমে বের করে নিই। এক্ষেত্রে আমাদের কাছে ৩টি বাহু, আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের ৩টা বাহু থাকে, একটা হচ্ছে বিপরীত বাহু, একটা হচ্ছে সন্নিহিত বাহু, একটা হচ্ছে অতিভুজ। ৩টি বাহুর যে কোনো দুটিকে ব্যবহার করে কতগুলো অনুপাত তৈরি করে তা কি তোমরা জানো? একটু চিন্তা করে দেখো, ৬টা অনুপাত তৈরি করা যাবে। এই ৬টা অনুপাত নির্ভর। আমরা যদি এখন দেখি ৬টা অনুপাত কি কি। প্রথম হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। এটাকে আমরা বিপরীত বাহু বা অতিভুজও বলতে পারি বা লম্ব বা অতিভুজ বলতে পারি। তারপর হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু, যেটা হচ্ছে প্রথমটার বিপরীত, মানে অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আবার অতিভুজ বাই ভূমি বাই সন্নিহিত বাহু। আরেকটা হচ্ছে বিপরীত বাহু মানে লম্ব বাই ভূমি অথবা ভূমি বাই লম্ব। এগুলোর আমরা প্রতিটা হচ্ছে অনুপাতের ৬টি কোণ। এই একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে আমরা ৩টা বাহু নিয়ে আমরা ৬টা অনুপাত বাহির করতে পারি, সেগুলো হচ্ছে এগুলো। তারপর আমরা যদি এখন নিচে দেখি, এখানে দেখি এই ৬টি অনুপাতকে গণিতবিদগণ ৬টি নাম দিয়েছেন। ৬টি অতিভুজ ও ভূমি সংলগ্ন শুকনো কোণ ডেটা দ্বারা চিহ্নিত করা হয়। এই যেটা তবে হচ্ছে অনুপাত ৬টি হলো সেন্টিটা, কস্টিটা, টেনটিটা, কুসেকটিটা, সেকটিটা এবং কটটিটা। এই ৬টি অনুপাত বাহুর সাথে যে সম্পর্ক তৈরি করে তা নিম্নরূপ। আমরা যদি একটু একটু লক্ষ্য করি, এই যেখানে যে চিত্রটা দেওয়া আছে, এখানে প্রথমে হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে ডেটা সাপেক্ষে। এটা হবে বিপরীত বাহু, যেটা উচ্চতা বা লম্বা অতিভুজ, যেটা সন্নিহিত বাহু, যেটাকে আমরা ভূমি হিসেবে চিনি। এখন আমরা এই যে ৬টা কোণ ব্যবহার করা হয়েছে, এই ৬টা কোণটার কিভাবে আমাদের কাজ করতে হবে সেটা এখানে দেখাচ্ছে। প্রথম আমরা যদি দেখি, প্রথম হচ্ছে সাইন থিটা। তাহলে আমাকে এগুলোকে বলা হয় অনুপাতের সূত্র। এই সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বা অতিভুজ, যেটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি এসি বাই বিসি, বা এসি মানে হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে বিসি। তাহলে এটা সূত্র হবে সাইন থিটা সমান এসি বা বিসি অথবা বিপরীত বাহু বাই অতিভুজ। তারপর হচ্ছে সাইনের উল্টা হচ্ছে কোসেক। তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বা বিপরীত বাহু। এই যে এখানে তাহলে সাইনের উল্টো হচ্ছে কোসেক্ট। তাহলে কেন হবে সাইন উল্টো, মানে হচ্ছে সাইন হচ্ছে বিপরীত বাহু বা অতিভুজ বা এসি বা বিসি, তাহলে কোসেক্ট হবে বিসি বাই এসি বা অতিভুজ বাই বিপরীত বাহু। তারপর হচ্ছে কস, কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, কসের উল্টো হচ্ছে সেক। তারপর এখানে হচ্ছে টেন, টেনের উল্টো হচ্ছে কট। এই যে আমাদেরকে ৬টা অনুপাত বাহির করার জন্য আমরা প্রথমে ৩টা জানলে আমরা বাকি ৩টা জানতে পারবো। মানে হলে সাইনের উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টো হচ্ছে সেক, টেনের উল্টো হচ্ছে কট। এভাবে আমরা বাহির করতে পারি। তারপরে বলা হচ্ছে এই অনুপাতগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত, যেটা ইংরেজিতে বলা হয় ত্রিকোণমিতিক রেশিও বলা হয়। সাধারণত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম সংক্ষিপ্ত লেখা হয়ে থাকে যে পূর্ণরূপ হলো। এখানে এই যে আমরা উপরে পড়লাম সাইন টিটা, কস টিটা, কোসেক টিটা, কস টিটা, বাইসেক টিটা, ট্যান টিটা, কট টিটা, এই যে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এগুলো কতগুলো পূর্ণরূপ আছে যা আমরা দেখতে পারি। যেখানে সাইন, সাইন হচ্ছে একটা শেষে আছে যেটাকে এখানে লিখে নাই। তারপর হচ্ছে কোসাইন, যেটাকে আমরা কস বলি। তারপর হচ্ছে টেজেন্ট, যেটাকে টেন টিটা বলে। তারপর হচ্ছে কোটেনজেন্ট, তারপর হচ্ছে যে কট। তারপর হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সেক টিটা। তারপর হচ্ছে কুসেকেন্ড, এটা হচ্ছে কুসেক টিটা। এগুলোকে সংক্ষেপে সাইন টিটা, কস টিটা, টেন টিটা, কট টিটা, সেক টিটা এবং কুসেক টিটা বলা হয়। এখন আমাদেরকে এখানে যে কাজটা দেওয়া হয়েছে জোড়াই কাজ, এখানে জোড়াই কাজে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত পর্যবেক্ষণ করে দেখো সাইন টিটা ও কস টিটা দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায়। নিচের চকে ২টি উদাহরণ করে দেওয়া আছে, বাকি সম্পর্ক তোমরা চিন্তা করে বের করে চকে লিখো। আমরা যদি এখন দেখি, এই যে আমাদের এখানে প্রথমে কাজ আছে হচ্ছে কোসেক্ট, মানে কোসেক্ট এটা সমান হচ্ছে অতিভুজ বা বিপরীত বাহু, যেটা সমান হচ্ছে যে আমরা লিখতে পারি, মানে কোসেক্টের অনুপাতের সূত্র হচ্ছে 1/sin থিটা। তো 1/sin থিটা হচ্ছে যেখানে এখানে 1 আছে, তারপর হচ্ছে সাইনের একটা সূত্র আছে যেটা আমরা এখানে দেখেছি, সাইন সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। এই যেটা এখানে লেখা আছে বিপরীত বাহু বাই অতিভুজ। সেজন্য এখানে আমাদের লিখতে হবে কোসেক টিটা সমান 1/sin থিটা, বা এভাবে লেখা যায় 1/বিপরীত বাহু বাই অতিভুজ, যেটাকে আমরা, এটা হচ্ছে 1/sin থিটার একটা সূত্র। সেই হিসাবে আমরা লিখতে কোসেক টিটা সমান 1/sin থিটা। তারপর এখানে ট্যান থিটা দেওয়া আছে। ট্যান থিটার প্রথমে সূত্র হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অথবা লম্ব বাই ভূমি বলা যায় এটাকে। তারপর হচ্ছে ট্যান থিটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আবার আমাকে জানতে হবে সাইনের সূত্র হচ্ছে, তবে এখানে সাইনের সূত্র হচ্ছে যে বিপরীত বাহু বাই অতিভুজ, কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো সেই হিসাবে আমরা সর্বোচ্চ লিখতে পারি সেটা হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তারপর এই যে আমাদের যে কাজটি এখানে আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেক থিটা সমান, তাহলে আমরা জানি সেক থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু। তা আমাকে এখন আবার জানতে হবে সেক থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে সেক থিটা সমান 1/cos থিটা। তো সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি 1 এর জায়গায় 1, এই যে cos থিটা সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। সেই হিসেবে এখানে আমাকে লিখতে হবে sec থিটা সমান 1/cos থিটা অথবা 1 সন্নিহিত বাহু বাই অতিভুজ। তারপর হচ্ছে cot, আমরা জানি tan, এই যে tan বিপরীত,
কট হচ্ছে টেনের বিপরীত, টেন হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা হবে হচ্ছে যে কস থিটা বাই সাইন থিটা, মানে উল্টা। আমরা যদি এখন প্রথমে একটু দেখি, এই যে এখানে প্রথমে আমাকে টেনের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বা বিপরীত বাহু, যেটাকে আমরা 1/tan থিটা বলতে পারি। কট থিটা একটা সূত্র হচ্ছে 1/tan থিটা, এই 1/tan থিটা সমান আমরা লিখতে পারি টেনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। তারপরে এখানে আবার আমরা 1/tan থিটা সমান, মানে কট থিটা সমান 1/tan থিটা সমান হচ্ছে যে cos থিটা বাই sin থিটা। এই যে cos থিটা সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর sin থিটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। সেই হিসাবে আমরা এখন লিখতে পারি cot থিটা সমান cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, মানে হচ্ছে এই যে tan থিটা। এখন যদি আমরা দেখি 5 নাম্বার যেটা বলা হচ্ছে বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত মান। আচ্ছা, প্রথমে আমাদেরকে বাহির করবো সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে। আমরা এখন এখানে একটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, এই মধ্যে এটা হচ্ছে 90 ডিগ্রি, তারপর হচ্ছে থিটা এটা হচ্ছে যে 45 ডিগ্রি, এরপর এটা হবে 45 ডিগ্রি। তা আমরা কোণের সাপেক্ষে ডেটা কোণের সাপেক্ষে বাহির করবো। আমরা যদি এখন দেখি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে হচ্ছে যে কোণ বি সমান এক সমকোণ, যেটা হচ্ছে কোণ বি সমান হচ্ছে এক সমকোণ, আর এক সমকোণ হচ্ছে ডিগ্রি, যেখানে আবার বলা হচ্ছে কোণ এ সমান হচ্ছে 45 ডিগ্রি। তো সুতরাং কোণ সি সমান 45 ডিগ্রি হবে, কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তবে এখানে বলা হচ্ছে তাহলে এ বি সমান হবে বিসি, মানে হলো এই যে এখানে এ এবং বির মান যে অংশটা এবং বিসির মান হবে সেই একই মান, মানে এটা যদি 2 সেমি হয় এটাও 2 সেমি হবে, কারণ এটা যদি এটা হচ্ছে মান একই, এটা মান একই। তবে সেই হিসেবে এখানে বলা হচ্ছে দেখো ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে সেই হিসেবে হবে ধরো এ বি সমান বিসি সমান এ। এই যে এখানে একটা আমাদেরকে দিতে হবে, এটাকে আমরা এ ধরতে পারি, এটার মান যদি এ হয় তারপরে এটার মান হবে এ। আমরা যদি এখন দেখি, এই যে আমরা জানি এখানে বলা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য পেয়ে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের সূত্র হচ্ছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই যেখানে অতিভুজ মানে হচ্ছে এসি, তারপর স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান, তারপর এবি হচ্ছে যে এখানে লম্ব এবি স্কয়ার, যেটাকে আমরা লম্ব স্কয়ার বলতে পারি, প্লাস বিসি স্কয়ার যেটা হচ্ছে ভূমি বিসি স্কয়ার। তাহলে আমরা ওদিকে যে মানটা পেয়েছি এবির মান হচ্ছে এ, বিসির মান হচ্ছে এ, সেই হিসাবে এর উপরে এবির মান যদি এ হয় তার উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো যদি যোগ করে আমরা পাবো হচ্ছে যে 2a স্কয়ার। সুতরাং এসি সমান হবে রুট ওভার টুয়াইস। কেন রুট করতে আসলে যেখানে আমরা স্কয়ার আছে, আমরা জানি স্কয়ার জন্য আমাদেরকে কি দিতে হবে, রুট দিতে হবে, সেজন্য এখানে হবে আমরা অতিভুজের মান পেয়েছি হচ্ছে রুট ওভার টুয়াইস। সেই হিসেবে আমরা যদি এখন যদি এখানে বাহির করি, সুতরাং sin 45 ডিগ্রি মান যদি আমরা বাহির করি, আমরা যদি এখন দেখি sin a, এই যে এখানে আসলে বিপরীত বাহু বাই অতিভুজ, এটা হচ্ছে সাইনের অনুপাতের সূত্র। অনুপাতের সূত্র হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে বিসি, তারপর অতিভুজ হচ্ছে AC। আমরা ওদিকে লম্বর মান পেয়েছি হচ্ছে a, এসির মান পেয়েছি হচ্ছে রুট ওভার টুয়াইস a। তাহলে আমরা জানি এখন a কাটা যাবে, তাহলে আসবে যে 1/√2। তাহলে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। একইভাবে এখানে আমরা আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে cos 45 ডিগ্রি মান। আমরা যদি এখন cos 45 ডিগ্রি মান বাহির করি, তাহলে আমরা জানি cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এটা ভূমি হচ্ছে এবি, তারপরে হচ্ছে যে এসি হচ্ছে অতিভুজ। এখানে আমরা এবির মানে পেয়েছি, অতিভুজের মান সেম √2a, যেটাকে আমরা কাটা যাবে, তাহলে থাকবে 1/√2। সেই হিসেবে sin 45 ডিগ্রি মান হবে 1/√2, cos 45 ডিগ্রি মান হবে 1/√2, যেটা হচ্ছে সেম। এখন আমাদের এখানে যে কাজটা দেওয়া হয়েছে জোড়াই কাজ, এখানে বলছে নিচের ছকে প্রদত্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে একটি করে দেখানো হলো। তাহলে আমাদেরকে এখানে একটা মান দেওয়া আছে, এখানে যে আমাদের যেটা একটা করে দেখানো হয়েছে সেটা আমরা যদি একটু দেখি, এটা কোসেক থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। আমাদেরকে জানতে হবে কোসেক থিটার সূত্র হচ্ছে 1/sin থিটা। তাহলে 1/sin এর মান হচ্ছে যে 45 ডিগ্রি সাপেক্ষে আমরা বাহির করবো, সেই হিসেবে 1 লিখলাম, উপর আমরা 1/sin থিটার মান পেয়েছি 1/√2। তাহলে 1/√2 মানে এখানে √2, এটা কিভাবে হলো, এই যেখানে cos 45 ডিগ্রির মান যে √2 আছে, এটা কিভাবে হলো? তো আমরা জানি, আমরা যদি একটু এখানে মডিফাই করি তাহলে আমরা দেখতে পাবো, এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ভাগ, আমাদেরকে গুণ করতে হয়। তাহলে আমরা যদি ভাগকে গুণ করি, তাহলে 1 ইন্টু, যখন আমরা ভাগকে গুণ করবো তখন হচ্ছে যে 1 উপরে আছে সেটা নিচে চলে যাবে, √2 নিচে আছে সেটা উপরে চলে আসবে, নিচে 1। তাহলে 1 কাটা যাবে, ইকুয়াল হচ্ছে যে √2 থাকবে। সেই হিসেবে এখানে কোসেক্ট 45 ডিগ্রি মান হবে √2। তারপর আমাদেরকে দেওয়া হচ্ছে tan 45 ডিগ্রি মান। আমরা tan 45 ডিগ্রি মানটা এখন যদি বাহির করি, তাহলে হবে এই সমাধান হবে, এই যে আমরা যদি এখন এখানে tan 45 ডিগ্রি যে মানটা দেওয়া আছে, এটা যদি আমরা এখন বাহির করি, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে tan এর সূত্র হচ্ছে 1/cot থিটা, অথবা tan সমান হচ্ছে cos বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা যদি এখন, এই যে আমরা জানি cos থিটার সূত্র হচ্ছে যে বিপরীত বাহু বাই অতিভুজ, যেটাকে আমরা, এটা হচ্ছে বিপরীত বাহু হচ্ছে বিসি, সেজন্য এখানে বিসি বাই এসি লিখলাম। তারপর sin থিটার সূত্র হচ্ছে যে এটা হবে ভূমি বাই। আমরা যদি এখন দেখি, এই যে আমাদেরকে বাহির করতে বলছে sec 45 ডিগ্রি মান, তাহলে আমরা জানি sec থিটার সূত্র হচ্ছে যে 1/cos থিটা, মানে আমরা 45 ডিগ্রি মান বাহির করবো। তো আমাদেরকে আবার জানতে হবে cos এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, যেখানে আমরা এই যে আমাদের এখানে একটা চিত্র রয়েছে, এখানে ভূমি হচ্ছে এ বি, তারপর হচ্ছে অতিভুজ হচ্ছে এসি। সেই হিসাবে এখানে আমরা মান বসাই, এ বির মান হচ্ছে যে এ, তারপর হচ্ছে এসির মান হচ্ছে যে √2/a। তাহলে আমরা জানি এটা হচ্ছে ভাগাংশকে আমরা গুণ করতে হবে। যদি আমরা ভাগকে গুণ করি, তাহলে উপরে 1 আছে, 1 বসবে। যখন ভাগ করবো তখন √2/2 এর নিচের অংশটা উপরে চলে যাবে, এ হচ্ছে উপর অংশ, সেটা নিচে চলে আসবে। সেই হিসেবে এখানে এ কাটা যাবে, তাহলে √2 সাথে 1 গুণ করলে √2/2 হবে, উত্তর হবে √2, মানে হলো sec 45 ডিগ্রি মান হবে √2। এখন আমাদের শেষ পরবর্তী কাজ হচ্ছে যে cot 45 ডিগ্রি মান। আমরা এখন cot 45 ডিগ্রি মান, তাহলে cot 45 ডিগ্রি মান হবে যে tan 45 ডিগ্রির উল্টা, মানে হলো এখানে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1/cot থিটা। আমরা এখন লিখতে পারি cot থিটা সমান 1/tan থিটা।
তারপর হচ্ছে আবার 1/cot থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। এখানেও আমাকে লিখতে হবে এবং tan থিটা সমান হবে cos থিটা বাই sin থিটা, মানে উল্টা। tan এর সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা আর cot এর সূত্র হচ্ছে cos থিটা বাই sin থিটা। সেই হিসেবে এখানেও হবে আমাদের BC বাই AC, AB বাই AC, সেটা উল্টো লিখতে হবে। AB বাই AC উপরে লিখতে হবে, BC বাই AC নিচে লিখতে হবে। কিন্তু মান হবে সেম, কারণ এখানেও হচ্ছে যে a বাই রুট ওভার টুয়াইস ও মান হবে, a বাই রুট ওভার টুয়াইস ও মান হবে। সেই হিসেবে এখানে যে বাক অংশটা আছে এটাকে আমরা যদি গুণ করি তাহলে সাইনটা পাল্টে যাবে, এখানে সবগুলো কাটাকাটি যাবে, তাহলে 1। সেই হিসেবে এখানে tan 45 ডিগ্রি মানে হবে 1। সেম অঙ্ক, tan 45 ডিগ্রি মানে হবে 1। এখন আমরা যদি দেখি তাহলে আমাদের পুরো অংশটা যদি আমরা দেখি, এখন কোসেক 45 ডিগ্রি মান হবে রুট ওভার 2, তারপর tan 45 ডিগ্রি মান হবে 1, তারপর হচ্ছে sec 45 ডিগ্রি মান হবে রুট ওভার 2, তারপর হচ্ছে যে cot 45 ডিগ্রি মান হবে 1। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, একটার উল্টো। তারপর আমরা এখন কাজ করব হচ্ছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। আমাদের এই কাজটা আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব।